হ্যাঁ আসে 677 মিটার। ঠিক আছে, তবে নেটে সার্চ করলে আর একটা পিক পাবে, চেমটা বুরু। এটার হাইট 699 দেখাচ্ছে উইকিপিডিয়া। এটা হওয়া উচিত, কিন্তু এক্সামে এখনো পর্যন্ত কোনোদিন যতবার এসছে গোর্গাবুরু অপশন দিয়েছে, গোর্গাবুরু আনসার নিয়েছে। এটা লিখে রাখতে পারো, রিসেন্ট ডেভেলপমেন্ট, এরকম কোনো পিক ছিল না আগে। হ্যাঁ, হয়তো নতুন কোনো হাইট মেজার করে দেখেছে যে ওটার থেকেও বেশি ইনক্লুড করেছে। উইকিপিডিয়াতে অনেক সময় ভুলও থাকে। তো দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন প্ল্যাটু ইজ গোর্গাবুরু, কিন্তু জাস্ট ফর ইউর ইনফরমেশন ইউ ক্যান রাইট ইট ডাউন, চেমটাবুরু 699 মিটার, কিন্তু হাইয়েস্ট পিক বললে গোর্গাবুরুই থাকবে। তারপর নেক্সট, highest peak of eastern part of Tista, Rishila. Highest peak of eastern part of Tista is Rishila. It is in which range? Rishila Durpindara range আছে, আর height 3121 meter, 3121 meter. Highest peak of Rishila, highest peak of Kalimpong is also Rishila. Next, northernmost peak, northernmost peak is Falut. Highest peak is Sandakfu, but the northernmost is Falut. ফালুটের হাইট কত? বারবার করতে করতে মনে থাকবে, 3596 মিটার, 3596, সাবরগ্রাম 3543, আর টংলু 3036। তারপর হ্যাঁ, বরেন্দ্র ভূমি কি? ওল্ড অ্যালুভিয়াম সয়েল, দিয়ারা ইজ নিউ অ্যালুভিয়াম সয়েল। সো বরেন্দ্র ভূমি ক্যান বি কম্পেয়ার টু ভাঙ্গার। ভাঙ্গার মানে ওল্ড অ্যালুভিয়াম, খাদার ইজ নিউ অ্যালুভিয়াম, so it is as similar as ভাঙ্গার and খাদার। তারপর youngest physiographic division is active delta region, মানে ডেল্টা প্লেন। ডেল্টা প্লেন ইজ দ্য youngest physiographic division of West Bengal. সুন্দরবন রিজিয়নটা হবে, ওটা আরো লেটেস্ট, এখনো ডেভেলপমেন্ট চলছে, সাউথ 24 পরগনাতে। হ্যাঁ হ্যাঁ, ফিজিওগ্রাফিক ডিভিশন বললে এবার অপশন দেখবে, প্লেন যদি থাকে তাহলে প্লেন হবে, প্লেন ইজ দ্য ইয়াংগেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন। এবার এবার যদি ভেঙে ভেঙে দেয় যে ডেল্টা, রার প্লেন, কোস্টাল প্লেন, তাহলে ডেল্টা প্লেনটা আরো ইয়াংগেস্ট হবে। না হলে শুধু প্লেনস থাকলে, যদি দেয় যে মাউন্টেন প্ল্যাটু প্লেন, তাহলে প্লেন হবে। প্লেনটাকেও যদি আরো ভেঙে দেয়, অ্যাক্টিভ প্লেন, ম্যাচিওর প্লেন, তাহলে অ্যাক্টিভ প্লেন হবে। লাস্ট কোশ্চেন ওয়াজ হোয়াট ইজ ইওসিন হিঞ্জ জোন? ইওসিন হিঞ্জ জোন হচ্ছে ইফ ইউ ড্র আ স্ট্রেট লাইন ফ্রম কলকাতা টু ময়মনসিং, বাংলাদেশের ময়মনসিং বলে একটা জায়গা আছে। সো ইফ ইউ ড্র আ স্ট্রেট লাইন ফ্রম ময়মনসিং অফ বাংলাদেশ টু কলকাতা, দ্যাট লাইন ডিমার্কেটস টু রিজিয়নস অফ বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ। ঠিক আছে, মানে এটা ধরো কলকাতা অ্যান্ড দিস ইজ ময়মনসিং, এই হচ্ছে লাইনটা। একটা জিনিস দেখা গেছে, ইট ইজ অবজার্ভ দ্যাট দ্য ওয়েস্টার্ন পার্ট হ্যাজ the angle between 6 degree to 8 degree. The geology of western part has an angle of 6 degree to 8 degree, but the eastern part
has an angle between 25 degree to 30 degree. তার মানে এই যে লাইনটা, এই লাইনের ইস্টার্ন পার্টের অ্যাঙ্গেলটা অনেক বেশি। মানে ল্যান্ডটা এরকম, সাপোজ দিস ইজ দ্য জিওলজি and here the Eocene hinge zone divides the western and eastern region. তো এইখানটাতে যে জিওলজিটা ছিল সেটার অ্যাঙ্গেলটা কম, হঠাৎ করে এই লাইনটা ক্রস করার পর অ্যাঙ্গেলটা বেড়ে গেছে। এটার থেকে কি বোঝা যায়, এখানে এর উপরে কিন্তু ডিপোজিশন হয়ে আছে, এর উপরে কিন্তু সেডিমেন্টেশন হয়ে আছে, সেডিমেন্ট জমা হয়ে আছে। তো আমরা উপর থেকে দেখলে বুঝতে পারবো না। all these regions lie under plane, but the geology beneath the surface has a different structure. Okay, and the difference is in angle, মানে অ্যাঙ্গেলের ডিফারেন্সটা এখানে আছে। তো অ্যাকচুয়ালি এই যে ডিফারেন্সটা, এটা ডিমার্কেট করে যে এইখানে অ্যাকচুয়ালি এই পর্যন্ত ওশান ছিল। ওকে, তো this line from Kolkata to Mymensingh up to this there was the Bay of Bengal at a point of time. তারপর আস্তে আস্তে ডিপোজিশন হতে হতে এটা সুন্দরবন পর্যন্ত এগিয়ে গেছে। এর উপরের ওয়েস্টার্ন পার্টটা এটা হচ্ছে ল্যান্ড মাস বা কন্টিনেন্টের পার্ট, আর এরপর থেকে স্টার্ট হচ্ছে ওশিয়ানিক প্লেট। ওশিয়ানিক প্লেট, কন্টিনেন্টাল প্লেট, এটা একটা লাইনকে ইন্ডিকেট করে, ইওসিন হিঞ্জ লাইন। তো এটাই বেসিক আইডিয়া আর কি। এখান থেকে একটা অ্যাঙ্গেল সেপারেট হয়, অ্যাঙ্গেলটা প্রথমে কম ছিল, তারপর আস্তে আস্তে অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে। এবং সুন্দরবন রিজিয়ানের এখনো ডিপোজিশন চলছে সুন্দরবন রিজিয়ানে। তো আস্তে আস্তে ওই অ্যাঙ্গেলটা যেটা ছিল, যত 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 বেশি অ্যাঙ্গেল হবে সেখানে ডিপোজিশন অনেক বেশি টাইম লাগবে, সেখানে ডিপোজিশন হয়ে ল্যান্ড তৈরি হতে, আইল্যান্ড তৈরি হতে, কারণ অনেকটা বেশি ভরাট করতে হবে, তো ওখানে তো ডেপথটা বেশি। দিস ইজ দ্য বেসিক আইডিয়া। ইওসিন হিঞ্জ জোন, এটা সম্পর্কে পড়ে নেবে, দেখে নেবে, কনসেপ্টটা আমি বলে দিলাম। ওকে, আচ্ছা, তো আজকে ইয়েটা করি, মানে আইল্যান্ডটা করে নি, আইল্যান্ডসটাই করে নি, তারপরে রিভার্সে আসবে। আইল্যান্ডটা ছোট চ্যাপ্টার, আজকে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আজকেই রিভার্স স্টার্ট করে দেবো, যদি না হয় তাহলে নেক্সট ক্লাসে রিভার্স স্টার্ট করবো। তো টুডেস টপিক ইজ ইন্ডিয়ান আইল্যান্ডস। The Indian island can be divided into two types. One is Bay of Bengal group, Bay of Bengal island group, and another one is Lakshadweep island group. Lakshadweep মানে কি, এটা অ্যারাবিয়ান সি গ্রুপ হবে, अरेबियन सी आइलैंड्स। तो बे ऑफ बंगाल आइलैंड, इसमें कौन सा होगा, अंडमान एंड निकोबार। अंडमान एंड निकोबार आर situated in Bay of Bengal. Lakshadweep is on Arabian Sea. এইভাবে দুটো পার্টে ডিমার্কেট করা যায়। বে অফ বেঙ্গল আইল্যান্ড, আচ্ছা আমরা প্রথমে লাক্ষাদ্বীপ আইল্যান্ড থেকে স্টার্ট করব। তো ফার্স্ট টপিক অফ ডিসকাশন ইজ লাক্ষাদ্বীপ বা অ্যারাবিয়ান সি আইল্যান্ডস। আচ্ছা, লাক্ষাদ্বীপে দেখো, লাক্ষাদ্বীপের কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস যেগুলো আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট থিং ইজ, Lakshadweep is the smallest union territory according to both area and population. It is the smallest union territory according to both area and population. Okay. Next point, the area of Lakshadweep is 32.62 square kilometer.
area is 32.62 square kilometer, 62 square kilometer, and the population is 64,000. Population is 64,000. কানেক্ট করা নেই, ম্যাপটাকে শো করতাম। দাঁড়াও, যদি ওটা কানেক্ট করা যাবে, একটা ম্যাপ ডাউনলোড করবে না। আচ্ছা, see, these are the islands of Lakshadweep. These are few islands of Lakshadweep. Total লাক্ষাদ্বীপের নাম্বার অফ আইল্যান্ডস কটা আছে? দেখো, দেয়ার আর আচ্ছা, এরিয়া কত বললাম? হোয়াট ইজ দ্য এরিয়া? 32.62 square kilometer. The population is 64,000. There are 36 islands in Lakshadweep. There are 36 islands. Okay. আর এই 36 আইল্যান্ডের মধ্যে there are 10 islands which are human inhabited. Out of 36 island, 10 islands are human inhabited. 10টা আইল্যান্ডে মানুষ বসবাস করে। Out of 36 island, there are 10 islands which are human inhabited. এই 10টা আইল্যান্ড কি কি, তাদের নামগুলো বলছি, লেখো। 10 islands are human inhabited. These are Kavaratti, Kalpeni, Kadmat, Kadmat, Kavaratti, Kalpeni, Kadmat, Kiltan, খটমট নাম, কিলটন লিখেছো? কিলটন, KILTAN, কিলটন। নেক্সট ইজ আগাত্তি, AGATTI, আগাত্তি, অ্যান্ড্রট, ANDROT, অ্যান্ড্রট, আমিনি, AMINI, আমিনি, বিত্রা, BITRA, বিত্রা, চেটলাট, CHETLAT। স্যার আরেকবার বলুন, কি বলেন? আমিনির পর? আমিনির পর হচ্ছে বিত্রা, BITRA, বিত্রা। আচ্ছা। তারপর চেটলাট, CHETLAT, চেটলাট। আর একটা হচ্ছে মিনিকয়, MINICOI। 10টা আইল্যান্ড হয়েছে। These are the 10 islands which are human inhabited.
আরো একটা আইল্যান্ড আছে, এই যে সুহেলি আইল্যান্ডটা, সুহেলি আইল্যান্ডেও এখন কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করার কাজ চলছে। 8টা হলো। কোনটা? না 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 না, ওটা হিউম্যান ইনহ্যাবিটেড নয়। কালপেনি হয়েছে, কালপেনি, কাভারাত্তি, কাডমাট, কিলটন, কালপেনি, আগাত্তি, অ্যান্ড্রট, আমিনি। না, আমিনদিবি আলাদা, আমিনি আলাদা। তারপর চেটলাট, বিত্রা, চেটলাট, মিনিকয়। যেভাবে খুশি মনে রাখো। না মানে পরপর মনে রাখতে হবে এরকম কোনো ইয়ে নেই। আমি এরকম ভাবে বললাম একসাথে নামগুলো, প্রথমে কে দিয়ে, তারপরে এ দিয়ে, তারপরে বি দিয়ে, এইভাবে বলেছি। আচ্ছা, নাও হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ? কাভারাত্তি। লাক্ষাদ্বীপ, the capital of Lakshadweep is Kavaratti. Next, the largest island. The largest island of Lakshadweep is Androt. Androt is the largest island. The smallest island, largest island of Lakshadweep. Smallest is Bitra. বিত্রা মাত্র 271, 271 এখানে থাকে, 271 জন লোক থাকে এই আইল্যান্ডে, বিত্রা। নেক্সট হচ্ছে the only airport of Lakshadweep is in Agatti. Agatti Aerodrome. Only airport of Lakshadweep is in Agatti Island. কম ঘুরতে যায় কারণ অনেক বেশি কস্টলি। না, যায়, অনেক বেশি কস্টলি অ্যাকচুয়ালি। কোচি পোর্ট থেকে ওই ক্রুজে করে যেতে হয়। ক্রুজে এবার আইল্যান্ডস গুলোতে থাকার কোনো জায়গা নেই, ক্রুজেই থাকতে হয়। এবং একটা আইল্যান্ড ধরো ওখান থেকে বেরোলো ক্রুজে করে, এবার কোনো একটা আইল্যান্ডে নিয়ে যাবে, সেখানে ছোট ছোট ওদের ছোট ছোট আরো শিপ থাকে, সেগুলোতে নামায়, কারণ পুরো জাহাজটা একদম যায় না আইল্যান্ড গুলো পর্যন্ত। নামিয়ে সেগুলোতে করে ছেড়ে দেয় আইল্যান্ডে, সারাদিন ঘোরো, আবার বিকেলবেলা তাদেরকে নিয়ে ক্রুজে চলে আসবে, সারা রাত ক্রুজে থাকবে, আবার একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে যাবে, পরের দিন সকালবেলা গিয়ে আবার নামিয়ে দেবে। কটেজ ইন্ডাস্ট্রি এখন ডেভেলপ হচ্ছে, কিন্তু এতদিন ধরে অ্যাকচুয়ালি 94% পিপল লিভিং হিয়ার আর ট্রাইব। তো ওই ট্রাইবসদেরকে যাতে ডিস্টার্ব করা না হয় সেই কারণে কটেজ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টটা করা হয়নি। কিন্তু এখন মালদ্বীপস কটেজ ইন্ডাস্ট্রিতে অনেক ডেভেলপ হয়ে গেছে, তো মালদ্বীপস এর প্যাটার্নে লাক্ষাদ্বীপকে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। তো হয়তো ইন ফিউচার লাক্ষাদ্বীপ উইল বিকাম আ টুরিস্ট ডেস্টিনেশন which will become more famous than Maldives. কারণ these islands are made up of corals. Maldives are also made up of coral. So the structure, the geology is same. এখানেও পোটেনশিয়াল আছে ইন্ডাস্ট্রি ডেভেলপ করার, তো সেটার উপর কাজ হচ্ছে। ওকে, আচ্ছা, তো নেক্সট পয়েন্ট, দ্য সাউদার্ন মোস্ট আইল্যান্ড। হ্যাঁ, 36টা আইল্যান্ডকে এখানে দেখানো হয়নি, মেজর আইল্যান্ডস গুলোকেই দেখানো হয়েছে, কারণ বাকিগুলো অনেক ছোট ছোট আইল্যান্ড। দ্য সাউদার্ন মোস্ট আইল্যান্ড ইজ মিনিকয়। সাউদার্ন মোস্ট আইল্যান্ড ইজ মিনিকয়। এই ম্যাপে তোমরা মিনিকয়কেও দেখতে পাবে না, মিনিকয় আরো অনেকটা সাউথে আছে। মিনিকয় ইজ দ্য সাউদার্ন মোস্ট আইল্যান্ড হুইচ ইজ নট শোন হিয়ার। ইফ ইউ সি দ্য ম্যাপ, মানে দেখে মনে হবে মিনিকয় এদের থেকে আলাদা, ত্যায্য পুত্র করে দিয়েছে, বের করে দিয়েছে, তো অনেকটা নিচে। এবং মিনিকয় থেকে আরো কিছুটা নিচে গেলে আমরা মালদ্বীপস পাই। মালদ্বীপস ইজ আ কান্ট্রি। মালদ্বীপস একটা কান্ট্রি যেটা এশিয়ার স্মলেস্ট কান্ট্রি।
ওটাও কিছু ছোট ছোট আইল্যান্ডস দিয়ে তৈরি, কোরাল আইল্যান্ডস দিয়ে তৈরি। তো এই আইল্যান্ড গুলোর নাম অ্যাটলিস্ট মনে রাখতে হবে, সবকটা নাম মনে রাখো আর না রাখো, লার্জেস্ট কোনটা, স্মলেস্ট কোনটা, এয়ারপোর্ট কোথায় আছে, সাউদার্ন মোস্ট কোনটা, এগুলো মনে রাখতেই হবে। ওকে, নাও সাপোজ দেয়ার ইজ হিয়ার মালদ্বীপস এখানে লোকেটেড, ধরে নাও মালদ্বীপস বলছি, মিনিকয়। Suppose here the Minicoy is located, and to the south of Minicoy, a few islands together, they are Maldives. So there is a latitude passes in between. This latitude is known as 8° north latitude. So on the basis of this latitude, the channel between Maldives and Minicoy is called 8° channel. So what separates Maldives and Minicoy? 8° channel. 8° channel separates Maldives and Minicoy. ওকে, এবার এই যে মিনিকয় আইল্যান্ড, দিস মিনিকয় আইল্যান্ড and the rest of the island of Lakshadweep are separated by another channel which is called 9° channel, because of the 9° latitude passing through. So 9° separates Minicoy and Lakshadweep, the rest of the islands of Lakshadweep. Eight degree, 9°. Acha. Now, these islands of Lakshadweep are separated into 3 groups. লাক্ষাদ্বীপ আইল্যান্ডস গুলোকে 3টে গ্রুপে সেপারেট করা হয়। কি কি? নর্থের দিকে কিছু আইল্যান্ড নিয়ে একসাথে বলা হয় আমিন দিবি গ্রুপ। The central group of island together known as Kannanur group, and the southernmost island is Minicoy. It is not a group but a single island, Minicoy. তো লাক্ষাদ্বীপ তৈরি হয়েছে এই 3টে গ্রুপ নিয়ে। Actually within Lakshadweep there are these 3 groups: Amindivi, Kannanur and Minicoy. They together makes Lakshadweep. আগে লাক্ষাদ্বীপ বলে কিছু ছিল না, আগে এরকম আলাদা আলাদা নাম ছিল, আমিনদিবি, কান্নানোর, মিনিকয়, এগুলো সব আলাদা ছিল। পরবর্তীকালে ইন্ডিয়া যখন ক্যাপচার করে লাক্ষাদ্বীপ, তখন এদেরকে একসাথে লাক্ষাদ্বীপ আইল্যান্ড নাম দেওয়া হয়। লাক্ষাদ্বীপ আইল্যান্ডস কনসিস্ট অফ Amindivi, Kannanur and Minicoy. Lakshadweep Islands consist of Amindivi, Kannanur and Minicoy. স্যার কান্নানোরটা কোন দিকে? কান্নানোর হচ্ছে মাঝখানের যে আইল্যান্ডস গুলো সেগুলোকে নিয়ে তৈরি। মিডল গ্রুপ অফ আইল্যান্ডস টুগেদার আর নোন অ্যাজ কান্নানোর। ওকে, তাহলে 8° দেখেছি, 8°, 8°, 9° you have seen. The latitude which separates Amindivi and Kannanur, the latitude that separates Amindivi and Kannanur is called 10° হবে না, এটা হবে 11°। 10° আন্দামান নিকোবরের দিকে আছে। So this is 11° channel. 11° channel separates Amindivi and Kannanur islands. Clear? 8°, 9° and 11°, these channels are associated with Lakshadweep. 10° is associated with Andaman Nicobar, সেটা আন্দামান নিকোবর বলার সময় তখন বলবো। Now, what is the literacy rate of Lakshadweep? লাক্ষাদ্বীপের লিটারেসি রেট হচ্ছে 92.28%. Literacy rate of Lakshadweep is 92.28%.
which is the second highest in India after Kerala, 92.28%. ট্রাইবসরাও লিটারেট ওখানে 92.28% হচ্ছে লিটারেসি রেট, 93% মুসলিম and 94% are tribe. Muslim population is highest at to the higher side. 93% are Muslim and 94% are tribe. তো যেহেতু 93% মুসলিম পপুলেশন, এই কারণেই নেহেরুর ইন্ডিপেন্ডেন্সের পর মনে হয়েছিল যে এটা পাকিস্তান ডিমান্ড করবে। কারণ কি, পাকিস্তান ওয়াজ বেসড অন ইসলামিক স্টেট। তো অ্যাকচুয়ালি লাক্ষাদ্বীপ ইন্ডিয়া দখল করেছিল শুধু আগে পৌঁছানোর জন্য, লাক্ষাদ্বীপের কোনো ওয়ার বা কোনো কিছু হয়নি। যখন নেহেরুর মনে হলো যে 47 ডিভাইডেড হলো ইন্ডিয়া, তখন মনে হলো যে লাক্ষাদ্বীপ যে কোনো সময় জিন্না ক্লেম করতে পারে, কারণ সেখানকার পপুলেশন মুসলিম। সেই কারণে ইমিডিয়েটলি অর্ডার করে ইন্ডিয়ান নেভিকে যে তোমরা পৌঁছে যাও, দেখো যে পাকিস্তান আগে পৌঁছে গেছে কিনা। যদি পৌঁছে গিয়ে থাকে তাহলে আর কিছু করার নেই, ওরা ক্যাপচার করে নেবে। কিন্তু ইন্ডিয়ান নেভি যখন গিয়ে পৌঁছায়, তার ঠিক 40-45 মিনিট পর পাকিস্তানের নেভি পৌঁছায়। তো যেহেতু আমরা একটু আগে পৌঁছেছি, সেই জন্য আজকে লাক্ষাদ্বীপ আমাদের, না হলে হাতছাড়া হয়ে যেত। ঠিক আছে, এবার ইন্ডিয়ান নেভি গিয়ে ওখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ হোয়েস্ট করে দেয়। কিন্তু খুব প্রবলেম হয়েছিল ওখানকার লোকদেরকে বোঝাতে গিয়ে, কারণ ম্যাক্সিমাম ট্রাইব তারা জানতো না যে ইন্ডিয়া কি, তারা এটাও জানতো না যে পাকিস্তান কি। তাদেরকে বোঝানো হচ্ছে এটা ফ্ল্যাগ হোয়েস্ট করা হচ্ছে, এটা কি জিনিস। তো বলা হয় যে তোমরা এখন ইন্ডিয়ার মধ্যে আছো। তো ওরা বুঝতে পারেনি, ওরা বলছে আমরা তো যেখানে ছিলাম সেখানেই আছি, আমরা ইন্ডিয়াতে কি করে এলো। তো তারপর বলে এরকম হয়েছে, কান্ট্রি ডিভাইড হয়েছে, তো এখন থেকে তোমরা ইন্ডিয়ার ফেভারেই কাজ করবে। এবং এটা দরকার ছিল কেন, কারণ লাক্ষাদ্বীপ একটা মানে রিফুয়েলিং স্টেশন হিসাবে কাজ করে। এবং লাক্ষাদ্বীপ করলে কি হবে, লাক্ষাদ্বীপকে ক্যাপচার করলে অ্যারাবিয়ান সি এর অনেকটা এরিয়া ইন্ডিয়ার আন্ডারে থাকবে। তো সেই কারণে এটা ইম্পর্টেন্ট ছিল। ইভেন কি আন্দামান নিকোবরও আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল, আন্দামান নিকোবরও ব্রিটিশরা দিতে চায়নি। আমরা পাটেল তখন জোর করে ওদেরকে বলেছিল যে আমাদের অনেক ফ্রিডম ফাইটার্সকে এখানে রাখা হয়েছিল সেলুলার জেলে, তো আমরা আন্দামান নিকোবর ছাড়বো না। আর তার সাথে সুভাষচন্দ্র বোসের কিছু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ রয়েছে। তিনি যখন জাপানের হাতে ছিল আন্দামান নিকোবর, তো ওই আন্দামান নিকোবর হয়েই মণিপুরের সাইডে ঢুকেছিলেন নেহেরু, সুভাষ। তো সেখান থেকে আমাদের ফাইনালি ওরা আমাদের হাতে দেয় আন্দামান নিকোবর। এবং না হলে আন্দামান নিকোবরের কাছে মায়ানমার রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, হঠাৎ এটা ইন্ডিয়ার হাতে এলো কেন? কারণ এই যে ইমোশনাল যে জিনিসগুলো ইন্ডিয়ার জড়িত আছে আন্দামান নিকোবরের সাথে, তার জন্য ব্রিটিশরা দিয়ে যায়, এবং এগুলো আজকে আমাদের পার্ট। ঠিক আছে, লাক্ষাদ্বীপ ইজ আ ইউনিয়ন টেরিটরি, ইট ইজ দ্য স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি। এখন এখানের ইউনিয়ন টেরিটরি চালায় কে? লেফটেন্যান্ট গভর্নর। স্যার লাক্ষাদ্বীপের যে লেফটেন্যান্ট গভর্নর, তার নাম? স্যার सर হ্যাঁ বলো। लक्षद्वीप तो ट्राइब एरिया है ना, तो হ্যাঁ, एक्चुअल में वहाँ লাক্ষাদ্বীপের का लैंग्वेज क्या सबका डिफरेंट है कि एक ही टाइप पे है? नो, दे हैव different languages, but most of them speak in Malayalam, because it is nearest to Kerala, so they know the Malayalam language. But the different tribe, they also have different languages. Praful Khora Patel, PK Patel is the lieutenant governor. হ্যাঁ, Praful Khora Patel or PK Patel is the lieutenant governor of Lakshadweep. 94% of Lakshadweep is forest. 94% of Lakshadweep is forest, covered by forest. Okay, these islands are made up of coral. The islands of Lakshadweep are made up of coral. What is coral?
হ্যাঁ, কোরাল ইজ আ মেরিন ইনভার্টিব্রেটস, মানে এটা এক সামুদ্রিক প্রাণী, এক ধরনের সমুদ্রে বসবাস করে, সমুদ্রে জন্মায়। তো কোরাল ইজ আ মেরিন ইনভার্টিব্রেটস, দে লিভ ইন ওশান অ্যান্ড দে প্রেফার ট্রপিক্যাল ক্লাইমেট। ঠিক আছে, এরা ইকুয়েটারেও জন্মায় না, মানে একদম ইকুয়েটারের কাছে এদেরকে পাবে না। এরা দে প্রেফার হাই টেম্পারেচার অ্যান্ড হাই কি বলবো স্যালিনিটি। ওটাই, আমরা যে পাথরগুলো আনি কোরাল বলে, সেগুলো অ্যাকচুয়ালি এক ধরনের প্রাণী সমুদ্রের মধ্যে বসবাস করে। ঠিক যেরকম শামুক হয়, তাদের যে উপরের খোলসটা হয় শক্ত আর ভেতরে প্রাণীটা বসবাস করে, এরকমই হয় এরা। সো দ্য বডি অফ দিস কোরাল ইজ মেড আপ অফ ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 তৈরি হয়। ঠিক আছে, তার মধ্যে প্রাণীটা থাকে। যখন এরা মারা যায় তখন সেই খোলসটা পড়ে থাকে, শক্ত খোলসটা পড়ে থাকে, এবং তার উপর আরেকটা কোরাল এইভাবে বাড়তে বাড়তে থাকে এরা। এইভাবে এটা বিশাল এরিয়া দখল করে নেয়। তো দিজ আর অ্যাকচুয়ালি অ্যানিমালস, মানে মেরিন, কি বলবো, ইনসেক্টস তো বলা যাবে না, মেরিন ইনভার্টিব্রেটস বলা হয় এদেরকে। সেটা তুমি এদেরকে লিভিং কন্ডিশনে দেখতে পাবে সমুদ্রের নিচে, স্কুবা ডাইভিং করতে গেলে দেখতে পাবে। যখন আইল্যান্ডটা উপরে চলে আসে, সমুদ্রের উপরে চলে আসে, তখন আর এরা বেঁচে থাকে না, মারা যায়। কিন্তু সমুদ্রের নিচে তুমি যদি নিচে নামো, জলের তলায় এদেরকে দেখতে পাবে। অ্যান্ড দিস কোরাল হ্যাভ ডিফারেন্ট কালার্স। যদি স্কুবা ডাইভিং এ যাও, নিচে দেখবে বিভিন্ন কালারের হয় কোরাল। দে আর অফ, মানে ইয়েলো, পিঙ্ক, গ্রিন, ডিফারেন্ট কালারের হয়। হ্যাঁ, কিন্তু কোরালের নিজস্ব কোনো কালার নেই। দিস ইজ নট দেয়ার ওন। অ্যাকচুয়ালি কোরালের ওপর একটা অ্যালগি বসবাস করে। এই অ্যালগিটাকে বলা হয় জুজানথ্যালি। जूजैंथैली नाम है একটা एल्गी, एक एल्गी होता है जो जूजैंथैली नाम है जिसका। ये एल्गी इस कोरल के ऊपर देखा जाता है इनको, एंड द कलर ऑफ द कोरल एक्चुअली डिपेंड्स ऑन दिस एल्गी। ওকে, অ্যাকচুয়ালি জুজ্যান্থালির কালারটাই আমরা দেখি, কোরালের নিজস্ব কোনো কালার নেই। কোরাল ইজ গ্রেইশ কালারের হয়। and this zooxanthellae and coral, they have a symbiotic relationship, give and take relationship. এরা কি করে, কোরাল কি দিয়ে তৈরি হয়? কোরাল ইজ মেড আপ অফ CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, তার মানে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে। তো এই যে জুজানথ্যালি, অ্যালগি মানে কি, শ্যাওলা টাইপের। তো দে ক্যান প্রডিউস, দে ক্যান ডু ফটোসিনথেসিস অ্যান্ড দে ক্যান প্রডিউস গ্লুকোজ। তো ফটোসিনথেসিস করার জন্য কি লাগবে? কার্বন ডাই অক্সাইড লাগবে আর H2O লাগবে। H2O এরা পেয়ে যাচ্ছে সমুদ্রে বসবাস করছে বলে। আর কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পায়? কোরাল সাপ্লাই দেয়। কোরাল সাপ্লাইজ দেম the carbon dioxide for the making of photosynthesis. Now after the after the production of glucose, they supply the food to the coral. So this is how they depends on each other. This is called the symbiotic relationship of coral and zooxanthellae. Now if certain things change in the ocean, ধরো the temperature rises, if the ocean becomes polluted, কোনো জায়গা থেকে অয়েল স্প্লিট করে গেল, যেটা আমাদের লাক্ষাদ্বীপে হয়, মুম্বাইয়ের কাছে যেখানে পেট্রোলিয়াম প্রোডাকশন করা হয়, তার জন্য অ্যারাবিয়ান সি এর ওপর একটা অয়েলের লেয়ার্স দেখতে পাওয়া যায়। যদি মুম্বাইতে যাও, ইন্ডিয়া গেটের কাছে গেলে সমুদ্রে তাকালেই বুঝতে পারবে, যেরকম অয়েল ওপরে লেয়ার তৈরি করে রেখেছে। সেটা মেরিন, মানে অ্যানিমালস গুলোর ক্ষেত্রে খুব ক্ষতিকর, কারণ তাতে অক্সিজেন পাস করে না। তো যদি এই জুজানথ্যালি গুলো আস্তে আস্তে ডেস্ট্রয় হতে থাকে, দ্য ডিস্ট্রাকশন অফ জুজানথ্যালি is called coral bleaching. Coral bleaching means destruction of coral. তো যদি এই জুজানথ্যালি গুলো মারা যায়, তাহলে কোরাল গুলো গ্রেইশ কালারের হতে থাকে এবং কিলোমিটার পর কিলোমিটার এদের কালার নষ্ট হয়ে যায়। দিস ইজ কল্ড কোরাল ব্লিচিং। লার্জেস্ট কোরাল বেল্ট কোথায় দেখতে পাওয়া যায়? কোরালের সব থেকে বড় কোরাল ইজ, মানে হ্যাঁ, গ্রেট ব্যারিয়ার রিফ নর্থ ইস্টার্ন পার্ট অফ অস্ট্রেলিয়াতে রয়েছে। গ্রেট ব্যারিয়ার রিফ, ওকে, অস্ট্রেলিয়াতে দেখা যায় না, প্যাসিফিক।
destruction of zooxanthellae is known as coral bleaching. তো কোরাল ব্লিচিং কি সেই রিলেটেড কোশ্চেন কিন্তু আসে। সিম্পল কি, হ্যাঁ সেখানে অলরেডি সেই চিন্তা ভাবনা করা হয়ে গেছে। মানে পিকে পাটেল আসার পর এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে বা কটেজ ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য লাক্ষাদ্বীপে অনেক কিছু করা হয়েছে, ঠিক আছে। তার ফলে লাক্ষাদ্বীপের ক্ষতিও হচ্ছে। মানে এটা কোরালস আর ভেরি সেন্সিটিভ, এখানে সামান্য একটুখানি ক্লাইমেট চেঞ্জ বা কিছু পলিউশন কিছু যদি অ্যাড হয় তাহলে এরা আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যায়। তো তবুও স্মার্ট সিটি তৈরি করার প্ল্যানিং হয়েছে, কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করার প্ল্যানিং হয়েছে, সেগুলো এখন হচ্ছে এবং আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে লাক্ষাদ্বীপ। তো একসময় মালদ্বীপসকে কম্পিট করবে বলা হচ্ছে লাক্ষাদ্বীপ, তখন আমাদের মালদ্বীপ যেতে হবে না, লাক্ষাদ্বীপে গেলেই হবে। আর 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল হয়ে গেছে, ব্যাস। আচ্ছা, কোরালের কিছু স্ট্রাকচার হয়, যদি আমাদের এই ম্যাপগুলো দেখো এখানে দেখবে কোরালস গুলো এরকম রিং এর মতন রাউন্ড শেপে আছে। মানে অনেকগুলো ছোট ছোট কোরালের আইল্যান্ড এরকম গোল করে রাউন্ড শেপে এক জায়গায় লোকেট করছে। কোরালের এই রকম শেপকে বলা হয় অ্যাটল ফরমেশন। তো যদি বলে যে আমাদের লাক্ষাদ্বীপের কোরাল ফরমেশন কি ধরনের ফরমেশন, সেটা হবে অ্যাটল ফরমেশন। The corals of Lakshadweep forms an atoll formation. Corals of Lakshadweep are found in atoll formation. এছাড়া আর কি কি ফরমেশন হয়? Suppose this is the coastline. This is the coastline and corals are formed parallel to the coast. তাহলে কি হবে? ওশান ওয়েভস থেকে কি হবে? কোস্ট লাইনকে এই কোরালটা আটকে দেবে, মানে ওশান ওয়েভস আর কোস্টে গিয়ে হিট করবে না, তার আগেই ব্রেক হয়ে যাবে। সো ইট অ্যাক্টস অ্যাজ আ ব্যারিয়ার। when the corals acts as a barrier between the land mass and the ocean, it is called barrier reef. Okay, when it acts as a barrier, it is called barrier reef. So the corals in Australian coast acts as barrier, that's why it is known as Great Barrier Reef. কোরালের ফরমেশন অনেক রকম হতে পারে, আমাদের লাক্ষাদ্বীপে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাটল ফরমেশন। known as barrier reef. ওকে, সো লাক্ষাদ্বীপ, আচ্ছা লাক্ষাদ্বীপের হাইকোর্ট নেই, লাক্ষাদ্বীপ uses the Kerala High Court. Lakshadweep comes under the jurisdiction of Kerala High Court. Next island group is Andaman Nicobar. Andaman Nicobar has 572 islands. 572 islands are there in Andaman Nicobar. Capital কি? Port Blair. Capital of Andaman Nicobar is Port Blair. 572 islands are there, out of which 36 are human inhabited. এখন 38 হয়ে গেছে, দুটো ইনক্রিজ করেছে কারণ পপুলেশন বাড়ছে। 38 লেখো, প্রেজেন্টলি 38 are human inhabited. So 572 island, capital is Port Blair. Who is the lieutenant governor?
D.K. Joshi. The Lieutenant Governor is D.K. Joshi. Okay. The Northern Islands, নর্থের দিকে যে আইল্যান্ড গুলো আছে এদেরকে আন্দামান বলা হয়। These are called Andaman. এগুলো আন্দামান, আর সাউথের দিকে রয়েছে নিকোবর আইল্যান্ড। এবার এই আন্দামান আর নিকোবরকে সেপারেট করছে কোন চ্যানেল? 10-degree channel. So 10-degree channel lies between Andaman and Nicobar. To the north of Andaman, there is a small island which is not shown in the map. Here, this island is called Coco Island. To the north of Andaman, there is a small island known as Coco Island. না এটা এবার এটার সম্পর্কে আমি বলছি। This Coco Island was a part of India, but it was gifted to Myanmar by Nehru. ঠিক আছে? As a good gesture, we gifted this island to Myanmar. Now, this is a island of Myanmar. এটা এখন ইন্ডিয়ার নয়। তো কোকো আইল্যান্ড is now a part of Myanmar. এখন মায়ানমার এটা আবার চায়নাকে দিয়ে দিয়েছে। তো এখন এখানে চায়না চলে এসেছে। দিয়ে দিয়েছে মানে ওদেরকে ইউজ করতে দিয়েছে। তো চায়না এখন এখানে বসে আছে। এদিকে শ্রীলঙ্কার একটা আইল্যান্ড আছে, একটা পোর্ট আছে হাম্বান্তোতা, সেখানেও কিছুটা জায়গা দখল করে বসে আছে। তো শ্রীলঙ্কা চায়না চাইছে ইন্ডিয়াকে সব দিক থেকে ঘিরে রাখতে। তাহলে কি হবে? ইন্ডিয়ান ওশানের ওপর ইম্পর্টেন্স দেখাতে পারবে না। ইন্ডিয়ান ওশানের ওপর একমাত্র মানে ইন্ডিয়ান ওশানের কাছাকাছি যতগুলো পাওয়ারফুল কান্ট্রি আছে তার মধ্যে ইন্ডিয়া রয়েছে। আর চায়নার সমস্ত জাহাজগুলো মালাক্কা স্ট্রেট হয়ে ইন্ডিয়ান ওশানের ওপর দিয়েই যায়। তো যদি চায়না ইন্ডিয়া ওয়ার হয় তাহলে ওইদিকে চায়না অ্যাটাক করলে ইন্ডিয়া এই দিক থেকে জাহাজগুলোকে ডিস্ট্রয় করতে পারে। সেই কারণে চায়না এই দিক থেকে নিজেদের কিছু জায়গা ক্যাপচার করছে যাতে তারা ইন্ডিয়ার ওপর প্রেসারাইজ করতে পারে। ঠিক আছে? তো এখানে বসে আছে। আর এখানে অস্ট্রেলিয়ার একটা আইল্যান্ড আছে ইন্ডিয়ান ওশানে, সেটারও নাম প্রায় সেম, ওটাকে কোকোজ আইল্যান্ড বলে। দিস ইজ কোকো আইল্যান্ড, and there is another island in Indian Ocean which is known as Cocos Island, which was a part of Australia. Now India and Australia has a tie-up. Australia has permitted to use that island for Indian Air Force. তো ইন্ডিয়া আবার ইন্ডিয়ান ওশানে ওখানে গিয়ে বসে রয়েছে, তুমি মালাক্কা স্ট্রেট দিয়ে বেরোবে আর এখান থেকে আমরা হিট করব। So these are all strategic plans. Whatever, this Coco Island is now part of Myanmar. Now between আচ্ছা কোকো আইল্যান্ডের পর ইন্ডিয়ান আইল্যান্ড স্টার্ট হচ্ছে। Between Indian Islands and Coco Island there is a channel. This channel is called Coco Channel. So Coco Channel separates Myanmar and Indian Islands. Coco Channel এটা মায়ানমারের আইল্যান্ড আর ইন্ডিয়ান আইল্যান্ডকে সেপারেট করে। Coco Channel separates the islands of Myanmar and the islands of India. এরপর এখান থেকে ইন্ডিয়ান আইল্যান্ড স্টার্ট হয়ে গেছে, এবং ইন্ডিয়ান আইল্যান্ডে যদি জানতে চায় হুইচ ইজ দ্য নর্দার্ন মোস্ট আইল্যান্ড অফ আন্দামান নিকোবর, northern most island of Andaman Nicobar is Landfall Island. Landfall Island is the northernmost. Landfall Island is the northernmost island of Andaman Nicobar. Landfall. Acha, so from Landfall Island, the islands of Andaman Nicobar starts. Now, see the northernmost island here. This island is called North Andaman. The northernmost island is called North Andaman,
এটা নর্দার্ন মোস্ট মানে কি, আউট অফ দ্য মেজর আইল্যান্ডস। আদারওয়াইজ নর্দার্ন মোস্ট ইজ ল্যান্ডফল, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট, out of the important islands, the northernmost is North Andaman, then there is Middle Andaman, then Lower Andaman or South Andaman. Lower Andaman is also called South Andaman. So North Andaman, Middle Andaman, South Andaman, then there is another island, it is called Little Andaman. Island গুলোর নাম মনে রাখতে, from north to south, north, middle, south, little. Okay, so which is the southernmost island of Andaman? Southernmost island of Andaman is not South Andaman. Southernmost island of Andaman is is not South Andaman, it is Little Andaman. So remember this. North, middle, south, then little. Clear? Acha, এই যে North Andaman, Middle Andaman and Lower Andaman, Lower Andaman is also called South Andaman. They together known as Greater Andaman. Greater Andaman কাদেরকে বলা হয়? North, Middle and South. Together they are known as Greater Andaman. Now, these three islands are important for some reason. First thing, the highest peak of Andaman is Saddle Peak. Highest peak of Andaman is Saddle Peak. (732 meter). Saddle Peak, 732 meter. It is located in North Andaman Island. Saddle Peak is located in North SADDLE. It is located in North Andaman, 732 meter height. Located in North Andaman Island. Okay, Middle Andaman. Middle Andaman is the largest island. Andaman Nicobar সবথেকে বড় হচ্ছে Middle Andaman. Middle Andaman Island is the largest island of Andaman Nicobar. Okay, the capital of Andaman Nicobar is Port Blair. It is in South Andaman. Port Blair South Andaman আছে. Capital of Andaman Nicobar is Port Blair, located in South Andaman Island. Sir, Middle Andaman is the Largest island of Andaman Nicobar. Middle Andaman is the largest of all the islands of Andaman Nicobar. হ্যাঁ, সেটাই তো বললাম, ওরা চায়নাকে তাদের এয়ারফোর্সের জন্য তাদেরকে কিছু ল্যান্ড দিয়েছে, জায়গা দিয়েছে, মানে বেস তৈরি করার জন্য দিয়েছে। অ্যাকচুয়ালি চায়নার পলিসি হচ্ছে যে তারা প্রথমে কোনো একটা কান্ট্রিকে প্রচুর টাকা লোন দেয়, ঠিক আছে, ফর দেয়ার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ফর দেয়ার আর্টিলারিজ, আর অনেক কিছু সাপ্লাই দেয়। তো সেটা দিতে দিতে একসময় এমন কন্ডিশনে চলে যায় যে তাদের আর সেটার জন্য তাদের যে ইনস্টলমেন্ট সেটা দেওয়ার আর ক্ষমতা থাকে না। পাকিস্তান, তারপরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, প্রত্যেকটা কান্ট্রির সাথে এরকম করেছে, এবং তাদের তারপরে কিছু কিছু বলে যে আমাদের তাহলে মানে যদি তোমরা দিতে না পারছো তাহলে আমাদের এয়ার বেস তৈরি করার জায়গা দাও, পারমিশন দাও। যখন তারা সেখানে গিয়ে বসতে শুরু করে, এটা হচ্ছে ওদের এক্সপেনশন পলিসি। ওকে, তো the capital Port Blair, it is located in South Andaman Island. One thing, আরেকটা পয়েন্ট হচ্ছে the only
international airport of Andaman Nicobar is Veer Savarkar. Veer Savarkar International Airport. Veer Savarkar International Airport. Veer Savarkar International Airport is also located in South Andaman. Veer Savarkar International Airport is also located in South Andaman. তার মানে যদি আমাদেরকে কোনোভাবে আন্দামানে পৌঁছাতে হয় তাহলে আমাদের কোন আইল্যান্ডে নামতে হবে? সাউথ আন্দামান, কারণ পোর্টও ওখানে, এয়ারপোর্টও ওখানে। সাউথ আন্দামান আইল্যান্ড। এরপর এই সাউথ আন্দামান আইল্যান্ডের আশেপাশে আরো কিছু ছোট ছোট আইল্যান্ডস রয়েছে, যেগুলো সম্পর্কে আমি পরে বলবো, যেগুলোর কিছু আইল্যান্ডের নাম চেঞ্জ হয়েছে কয়েক বছর আগে। তারপর দেখো, সাউথ আন্দামানের পর আছে লিটিল আন্দামান। সো there is a channel বা passage between South Andaman and Little Andaman. It is known as Duncan Passage. Where is Duncan Passage situated? Duncan Passage is situated between South Andaman and Little Andaman. South and Little Andaman. Now this, আচ্ছা, ডানকান প্যাসেজ কে এইভাবেও বলতে পারে, ইট ইজ লাইং বিটুইন লিটল আন্দামান এন্ড গ্রেটার আন্দামান। দিস আর সেম। দেখো, ডানকান প্যাসেজ কার কার মধ্যে আছে? সাউথ আর লিটল আন্দামানের মধ্যে। এটাকে এইভাবেও বলা যায় যে বিটুইন লিটল এন্ড গ্রেটার আন্দামানের মধ্যে। সেম থিং। সো ইট লাইজ বিটুইন গ্রেটার আন্দামান এন্ড লিটল আন্দামান, অর ইট লাইজ বিটুইন সাউথ আন্দামান এন্ড লিটল আন্দামান। দিস আর সেম। এদের লোকেশনস গুলো জানা থাকলেই বলতে পারবে, বুঝতে পারবে যে কোথায় কোনটা আছে। আচ্ছা, এরপর সি, এই যে নর্থ আন্দামান আইল্যান্ড, এই নর্থ আন্দামান আইল্যান্ডের থেকে ইস্টের দিকে চলে আসলে অনেকটা ডিস্টেন্সে, টু দ্য ইস্ট অফ নর্থ আন্দামান আইল্যান্ড there is a small island known as Narcondam. Okay, to the east of North Andaman, Narcondam, and to the east of Middle Andaman, Barren Islands are situated. To the east of North Andaman, Narcondam, and to the east of Middle Andaman, Barren are situated. To the east of Narcondam, to the east of North Andaman, Narcondam. To the east of North Andaman, Narcondam, and to the east of Middle Andaman, Barren Islands are situated. These are two volcanoes. এই দুটো volcanic island. Barren is an active volcano. Barren is an active volcano, আর Narcondam is an inactive volcano. Barren is active, Narcondam inactive, বা ডোরম্যান্টও বলা হয়। মানে নারকোন্ডামকে, ভলক্যানো তিন রকমের হয়। অ্যাক্টিভ মানে যেটার থেকে রেগুলার ভলকানিজম হয়, ডোরম্যান্ট মানে হচ্ছে যেটা ঘুমিয়ে আছে, কোনো সময় হতেও পারে, আর ইনঅ্যাক্টিভ মানে হওয়ার কোনো চান্স নেই। দুটোই হতে পারে। ব্যারেন ইজ অ্যাক্টিভ, এবং ব্যারেন ইজ আ মাড ভলক্যানো। কাদা বেরোয় ইয়ের সাথে, ম্যাগমার সাথে কাদা বেরোয়। তো ইট ইজ আ মাড ভলক্যানো, ব্যারেন। সো হুইচ ওয়ান ইজ অ্যাক্টিভ অ্যান্ড হুইচ ওয়ান ইজ ইনঅ্যাক্টিভ মনে রাখবে কি করে? ব্যারেন মানে কি? যেখানে কোনো কিছু নেই, ব্যারেন ল্যান্ড। তো যেখানে ভলকানিজম হবে সেখানে কোনো কিছু থাকবে না। সো ব্যারেন ইজ অ্যাক্টিভ। নেক্সট, এখানে কতগুলো ছোট ছোট আইল্যান্ডস রয়েছে নিয়ার দ্য আইল্যান্ড অফ সাউথ আন্দামান। একটা আছে হ্যাভলক আইল্যান্ড, নাম লেখো হ্যাভলক, HAVELOCK, নিয়ার সাউথ আন্দামান আইল্যান্ড।
Near South Andaman, small islands are situated. Havelock Island, এই হ্যাভলক আইল্যান্ডের নাম চেঞ্জ হয়েছে এখন, so it is now known as Swaraj Deep. Havelock Island is now known as Swaraj Deep. SWARAJ. It is now known as Swaraj Deep. তারপরে একটা আইল্যান্ড আছে নীল আইল্যান্ড, NEIL. NEIL, Neil Island. It is known as Shohid Deep. SAHAD হবে শহীদ। নীল আইল্যান্ড, শহীদ দ্বীপ, আর একটা আছে রজ আইল্যান্ড, ROSS. Ross Island is now known as Bose Island. Ross Island is now known as Netaji Subhash Chandra Bose Island. So the names of these three islands are changed now. Havelock হয়ে গেছে কি স্বরাজ, নীল, শহীদ, রস হয়ে গেছে বোস। এগুলো পোর্ট ব্লেয়ারের কাছে, মানে কেউ যদি আন্দামান নিকোবর ঘুরতে যায় তাহলে এগুলোতে নিয়ে যায় সাইট সিইং এর জন্য। পোর্ট ব্লেয়ারের কাছাকাছি লোকেটেড, এবং এই পোর্ট ব্লেয়ারের কাছে এখানে আরেকটা আইল্যান্ড পাবে। এই যে আইল্যান্ডটা, এটা হচ্ছে সেন্টিনেল আইল্যান্ড। সেন্টিনেল ইজ আ ট্রাইব, ওকে। সেন্টিনেল বলে আন্দামান নিকোবরের একটা ট্রাইব আছে, এটা খুব ফেরোসাস, মানে দে ডু নট অ্যালাউ এনিবডি টু এন্টার ইনটু দেয়ার আইল্যান্ডস। মেরে দেয়, তীর ফির দিয়ে মেরে দেয়। তো এখনো পর্যন্ত কেউ পৌঁছায়নি, একজন দুজন জার্নালিস্ট পৌঁছেছিল, কিন্তু একজন জার্নালিস্টকে মেরে দিয়েছিল। তো সেন্টিনেল আইল্যান্ড ইজ ডিক্লেয়ার্ড, it has been declared a tribal reserve since 1956.